আপনাকে একটা সত্যি কথা বলি, সেইটা হলো যে সারাদিন বিরিয়ানি খাইতে খাইতে বাট আগামী একবার যেহেতু বিরিয়ানি খাবো না, তাই যে গ্রামের ভাষায় বলে যে জম্মের মতো খায় নিতেছি। মনে হচ্ছে যে চায়ের বদলে পানি দিয়ে বিরিয়ানি গুলিয়ে খেয়ে ফেলি। এছাড়া ঠিক আছে, জীবনে আছে কি খেতার বাদে খাবার দাবার আর কি শুরু করবো, ওই একই কথা, বিরিয়ানি খাবো। তো যাই হোক, সকালে একটা ভিডিও করলাম, তারা দেখা যাইতেছে না, তাই একটু জায়গা করে দিলাম, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর আজকে লিপ ইয়ার, তার মানে হচ্ছে 29 তারিখ। তো যাই হোক, বছরে তো এই দিনটা আসে না, 4 বছর পরপরই আসে। তো আজকে আমি ঠিক করলাম আপনাদের সাথে একটু ব্যতিক্রম একটা ভিডিও শেয়ার করব। বেসিক্যালি কালকে রাত্রেই চিন্তাটা মাথায় আসলো। তো আজকে আমি সম্পূর্ণ একটা ব্যতিক্রম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা আমি আগে আমার চ্যানেলে করিনি। অবশ্য আপনাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করছিলেন। আচ্ছা, আলোটার জন্য মনে হয় ভালো দেখা যাচ্ছে না, আমি একটু টেনে দিই। তো যাই হোক, যেটা বলছিলাম যে অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে আপু একটা চ্যালেঞ্জ ভিডিও করেন, যেমন সবাই মোটামুটি এখন কিন্তু করছে। যদিও এই ভিডিওগুলো অনেক আগে থেকে ইউটিউবে আছে, যেমন ওয়ান ফুড মানে ওয়ান কালারের যে ফুড চ্যালেঞ্জগুলো, এগুলো কিন্তু এখন হচ্ছে। যেমন 24 ঘন্টা আপনার একটা নির্দিষ্ট কালারের খাবার খেয়ে থাকতে হবে, সেরকম। তো ভাবলাম যে ঠিক আছে, ওইটা করি, একটু পরে করি। তার আগে কালকেই হঠাৎ করে মাথায় আসলো যে এমন কিছু করি যে খাবারটা আমার পছন্দের, সেই খাবারটা আমি 24 ঘন্টা খেয়ে থাকতে পারি কিনা সেটা একটু দেখি। তো সেই থেকেই হচ্ছে গিয়ে আজকের এই চ্যালেঞ্জটা করা। তো বিরিয়ানি আমার খুব পছন্দের, তো ভাবলাম কেন না বিরিয়ানি দিয়ে এই চ্যালেঞ্জটা শুরু করি। যেমন সকাল থেকে রাত পর্যন্ত আমি যত খাবারই খাবো, যত খাবার খাবো বলতে শুধু বিরিয়ানিই খাবো আর কি। তো সেই চ্যালেঞ্জ করব। আর অনেকে বলেছেন যে তরল খাবারের চ্যালেঞ্জ করেন, যেমন আপনি 24 ঘন্টা শুধু তরল খাবার খাবেন। তো আমার কাছে সেটা মনে হলো যে এটা একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় এবং নিজেকেও একটু কষ্ট দেওয়া হয়, কারণ আমরা তো আসলে একেবারে তরল বা লিকুইড খাবার খেয়ে অভ্যস্ত না, কখনোই সারাদিন আমরা সেটা খাই না। তো এটা একটু নিজেকে শাস্তি দেওয়াই হয়ে যাবে, তো ওই শাস্তির দিকে যাইনি। ভাবলাম পছন্দের জিনিস দিয়ে শুরু করি, যেহেতু এটা একটা মজা করে ভিডিও করছি, তো পছন্দের খাবার দিয়ে শুরু করলেই মনে হয় ভালো হবে আর কি, আমার এটা মনে হলো। তো সকালে যে নাস্তায়ও বিরিয়ানিই খাবো, যেহেতু আমার বিরিয়ানি খেতে হবে সারাদিন। আর হুট করে ডিসিশনটা নেওয়া, যার কারণে হচ্ছে এখন বাসায় হচ্ছে দেখলাম যে আমি মুরগির মাংস আছে, তাও যে খুব ভালো আছে তা না, মোটামুটি আছে আর কি, সেটা দিয়েই সকালের বিরিয়ানি করব। আর ভাবলাম আমি যেহেতু খাবো, বাসার সবার জন্য একসাথে রান্না করে ফেলি, সবাই সকালে খাক আর কি, ভালো হবে। তো চলুন এবার রান্না করতে যাই। আরেকটা কথা, আজকে যেহেতু একদমই ব্যতিক্রম একটা ভিডিও করতে যাচ্ছি, আমিও একটু এক্সাইটেড, আমার ভালো লাগছে আর কি। আর মনে হচ্ছে ভিডিওটা একটু অন্যরকম হবে, মজার হবে। তো আপনারাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি মন্দ লাগবে না। তো ঠিক আছে, চলুন, অনেক বক বক করে ফেলেছি, এবার রান্না করতে যাই। আর আজকে ভিডিওটা হয়তো বা একটু বড় হতে পারে, তো তারপরেও যারা আমাকে ভালোবাসেন তারা আমার সাথে থাকবেন, সেটাই আমি কি বলে মনের প্রাণে বিশ্বাস করি। তো ঠিক আছে, এখন হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য রান্নাঘরে চলে আসছি। আর বিরিয়ানির রেসিপি আসলে অনেকবারই আমি চ্যানেলে শেয়ার করছি, তো আজকে অত ডিটেলসে শেয়ার করব না, যতটুকু শেয়ার করা যায় করছি, ঠিক আছে? তো চলুন রান্না শুরু করি। তো সচরাচর নর্মালভাবে যেভাবে বিরিয়ানি রান্না করে থাকি ওইভাবেই রান্না করে নিচ্ছি। আর এখানে প্রথমেই হচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ আলু আমাদের সব খাবারেই লাগবে। এটা তো কমন, যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন। আর এখানে মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নর্মালি রেগুলার যে মশলা আছে সেগুলো দিয়েই এটাকে একটু ম্যারিনেট করে রাখবো। তো এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব, আর শুকনো যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। আর আজকে অবশ্য বাসায় বিরিয়ানির মশলা নেই, মানে জানা মধ্যে বিরিয়ানি মশলা ছিল, বাট এখন আর সেটা খুঁজে পাচ্ছি না কোথায় রাখছি। তো যাই হোক, এই জন্য বিরিয়ানির মশলা ছাড়াই রান্না করছি। আর যেহেতু সকাল সকালই রান্না করছি, এখন আর কাউকে বাইরে পাঠালামও না, তো তারপরেও দেখা যাক কেমন হয়। তো আমি এখানে অল্প পরিমাণ এখন টক দইও দিয়ে নিচ্ছি। টক দইটা একটু ভালো মতো ফেটে তারপরে দিয়ে দিচ্ছি, এতে করে টক দইটা আর রান্নার সময় ফেটে যায় না।
তো যাই হোক, এখন মাখিয়ে রাখবো অল্প সময়ের জন্য, যেহেতু সকালের রান্না, তো বেশিক্ষণ মাখিয়ে রাখার আসলে সময় নেই। তো এবার হচ্ছে গিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। আর প্রথমেই হচ্ছে মাংসটা এখন বসিয়ে দিব সেই সেম পাত্রটার মধ্যেই। আর আসলে বিশ্বের এখন যেরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আসলে কি বলবো, এই বিষয়টা নিয়ে চিন্তা করলে অনেকটাই খারাপ লাগে। যদিও আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখনও সেরকমভাবে এটার কোনো আলামত দেখা যাচ্ছে না। তো আল্লাহ না করুক এই বিপদ থেকে আমাদের সবাইকে বাঁচাক, আমাদের দেশের মানুষকে বাঁচাক। তার পাশাপাশি বহির্বিশ্বের সমস্ত মানুষের জন্যই দোয়া রইল। আল্লাহ সবাইকে যাতে হেফাজত করে এই বিপদ থেকে, কারণ তিনি ছাড়া এত বড় রোগ থেকে আমাদের কেউই উদ্ধার করতে পারবেন না। তো কথা বলতে বলতে আমি আর রান্নার কথা বলিনি, আপনারা হয়তো দেখে বুঝে নিয়েছেন। তো আমি মাংসটা একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা হচ্ছে মানে বেবি চিকেন, তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো মোটামুটি সিদ্ধ হলেই আমি এর মধ্যে এখন হচ্ছে চালগুলো দিয়ে দিচ্ছি। আর আমি একটু বেশি পরিমাণেই রান্না করছি, বললাম ওই যে বাসার সবাই আমরা খাবো, যাতে সকালে সবার হয়ে যায়, এরকমভাবেই রান্না করে নিচ্ছি। তো এবার একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ দেখেই হাসি পাচ্ছে, কারণ এবার এত ছোট ছোট কাঁচামরিচ এনেছে যেগুলো কাটাও খুব কষ্টের। তো এবার আমি সাধারণত বিরিয়ানি রান্নার ক্ষেত্রে বা পোলাও রান্নার ক্ষেত্রে গরম পানিটাই ব্যবহার করি। এতে করে আমার কাছে মনে হয় যে রান্নাটাও দ্রুত হয়, তার পাশাপাশি একটু ঝরঝরাও হয়। তো গরম পানি দিলে আপনারা পরিমাণে একটু কম দিবেন, সাধারণত ঠান্ডা পানি দিলে পরিমাণে পানি একটু বেশি দিতে হয়। এটা হয়তো সবাই জানেন, বাট তারপরেও বলে দিলাম। তো এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই ফাঁকে আফিফও ঘুম থেকে উঠে গিয়েছে, ওকেও একটু ফ্রেশ করাবো। আর করোনা ভাইরাস নিয়ে মানে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমরা জাস্ট সবাই সবার জন্য দোয়া করি। এটাই হচ্ছে গিয়ে হয়তো বা এর থেকে বাঁচার উপায়। আর তার পাশাপাশি হচ্ছে গিয়ে সবাই একটু সতর্ক থাকবো। যেই সব বিষয়গুলো আমরা হয়তো বা নিউজ চ্যানেলে প্রতিনিয়তই দেখছি, ইউটিউবেও এটা নিয়ে ডিটেলস অনেক ভিডিও আছে, আমরা একটু সেই ভিডিওগুলো দেখব। কারণ সব কিছুর আগে নিজেদের সুস্থ থাকতে হবে। কারণ আমরা যদি সুস্থ না থাকি, আমাদের আশেপাশের মানুষগুলো যদি সুস্থ না থাকে, তাহলে কখনোই আমরা ভালো থাকতে পারবো না, বা এটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তো রান্না শেষ হয়েছে, আমরা সকালে সবাই একসাথে টেবিলে খেতে বসেছি। তো শুধুমাত্র বিরিয়ানির সাথে সালাদ কেটে নিয়েছি, আর কিছুই করিনি এক্সট্রা। আর ওই দিন আপনাদের ভাইয়া যে লেবু এনেছে, লেবুতে একদমই মানে লেবু বড় হয়নি, দোকানদাররাই তাড়াতাড়ি বিক্রি করে দিচ্ছে এমন অবস্থা আর কি। তো এই জন্য লেবুতে একদমই রস নেই। ও আবার সেটাকে একটু লেবু থেকে রস বের করার চেষ্টা করছে, তো সেটা নিয়ে কথা বলছিলাম। তো সকালের নাস্তাটা শেষ করলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আসলে বাসায় বিরিয়ানি রান্না করলে আমার কেন যেন একটু মানে ভালো খাওয়া হয় আর কি, বাহিরের তুলনায়। আর আপনাদের ভাইয়ের সাথে একসাথে খেলাম। আর ওকে বলছিলাম যে যেহেতু আমি এরকম একটা ভিডিও করব, তো ঠিক আছে আজকে সারাদিন তুমিও আমার সাথে বিরিয়ানি চ্যালেঞ্জ করো। তো সে বলতেছে মন্দ হবে না, ভালোই মানে খেতে পারবো। তো এই জন্য এখন বলা যাচ্ছে চ্যালেঞ্জটা আমার একার না, আমাদের দুইজনের। আফিফ একটু বড় হলে আফিফকেও সাথে নিতাম, কিন্তু আফিফ সকালে মানে আলহামদুলিল্লাহ আমাদের সাথে একটু একটু খেয়েছে, কিন্তু সারাদিন ওকে খাওয়ানো যাবে না যেহেতু অনেক বেশি রিস্ক ফুড হয়ে যাবে। তো ঠিক আছে, এই তো এখনকার মতো ক্যামেরাটা অফ করি। আর দুপুরে খাওয়ার আগে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে। তো যেহেতু একটা চ্যালেঞ্জের মধ্যে আছি, যার কারণে চা খেতে পারছি না। আসলে ঠিক বুঝতেছিও না যে চা এই চ্যালেঞ্জে খাওয়া যাবে কি যাবে না। বিরিয়ানি খাওয়ার পর পানি খেয়েছি, এটা না খেলে তো সম্ভব না, বাট চা খাওয়া যাবে কিনা সেটা বুঝতেছি না। সকালবেলা একটু যদি চা না খাওয়া যায় নাস্তার পরে, তখন যেন একটু কেমন কেমন লাগে, মানে অনেক দিনের বদ অভ্যাস তো, তো সহজে হয়তো যাবে না এরকম আর কি। তো মজার কথা কি জানেন, মনে হচ্ছে যে চায়ের বদলে পানি দিয়ে বিরিয়ানি গুলিয়ে খেয়ে ফেলি, মানে এছাড়া আর কি করার আছে। তো যাক, এখন গোসল করতে যাই, তারপরে দুপুরের খাবার দাবার শুরু করব।
খাবার দাবার আর কি শুরু করবো, ওই একই কথা, বিরিয়ানি খাবো। তো যাই হোক, সকালে তো চিকেন বিরিয়ানি খেলাম, আল্লাহই জানেন দুপুরে আল্লাহ কি রিজিকে রাখছে। তো ঠিক আছে। হ্যালো, আসলে সকালে বিরিয়ানি খাওয়ার পরে এখন আর ইচ্ছে হচ্ছে না যে বাসায় আবার সেই সেম খাবারটাই খাই। খুব বেশি মানে কেমন যেন লাগতেছে, সকালে যেহেতু ভারী খাবার খাইছি অলরেডি, মানে ক্ষুধাও লাগতেছে না। তো আপনাদের ভাইয়া বলল যে ঠিক আছে, মানে বিরিয়ানি যেহেতু বাসায় খেয়ে ফেলছো, এবার একটু বাহিরে খাও, তাইলে হয়তো বা খেতে পারবো। এই জন্যই এখন হচ্ছে বাহিরে যাচ্ছি। ইচ্ছা আছে কাচ্চি বিরিয়ানি খাবো, যার কারণে একটু আগে ভাগে বের হচ্ছি, কারণ পানশিতে কাচ্চি বিরিয়ানি আমার ভালো লাগে, কিন্তু পানশির কাচ্চি বিরিয়ানি বেশিক্ষণ থাকে না। তো পানশিতেই যাচ্ছি, দেখি কাচ্চি বিরিয়ানি পাই কিনা। মনে হচ্ছে যে কাচ্চি বিরিয়ানি হলে একটু খেতে পারবো, কারণ সকালে বিরিয়ানি খাওয়ার পরে ভেবাচাকা অবস্থা। তো আসলে এখন বোঝা যাচ্ছে যে পছন্দের খাবার হলেও আসলে মানে কন্টিনিউ সেটা খাওয়া সম্ভব না। তো যাই হোক, বকবক না করি, চলেন দেখি কাচ্চি বিরিয়ানি কেমন লাগে খেতে, আপনারাও চলেন। তো এই তো আমরা বাসা থেকে বের হচ্ছি, পানশিতে যাব। আর যাওয়ার পথে একটা ঘটনা হয়েছে, তো আমি সেখানে একটু ভিডিও করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে একটা সিএনজি ড্রাইভার, সে নিজেই উল্টো রাস্তা দিয়ে যাচ্ছিল এবং যার কারণে সে একটা রিক্সাকে মানে খুব জোরেই ধাক্কা দেয়। আমাদের চোখের সামনে ঘটনাটা হয়েছে। তো রিক্সার যে যাত্রী তিনি পড়ে যান, পাশাপাশি রিক্সার ড্রাইভার ব্যথা পান, রিক্সারও হচ্ছে গিয়ে একটু সমস্যা হয়। তো তারপরও সিএনজি ড্রাইভার এত জোরে চালিয়ে চলে যাচ্ছিল যে তাকে কেউ ধরতে না পারে। তো যাই হোক, লোকজন জড়ো হয়ে গিয়েছে, কিন্তু সিএনজি ড্রাইভারকে ধরার মতো অবস্থা ছিল না। তো সেটা দেখে আমরা আর ওখানে গাড়ি থামাইনি। আফিফের আব্বু আবার, মানে আপনাদের ভাইয়া একটু জোরে বাইক চালিয়ে গিয়ে তারপরে হচ্ছে অনেক দূর সামনে এসে সেই সিএনজির সামনে হচ্ছে এসে থামালো সিএনজিটা। তারপর তাকে মানে জিজ্ঞেস করা হলো যে আপনি যে কাজটা করলেন সেটা ঠিক করলেন কিনা। তো সে বলতেছে আমি ইচ্ছা করে করিনি। তো সেটা নিয়ে আপনার ভাইয়া বলছিল আপনি ইচ্ছা যদি নাও করেন, তাও তো একটা মানুষ ব্যথা পেয়েছে বা পড়ে গেছে, আপনার উচিত ছিল সেখানে দাঁড়িয়ে তার সাথে কথা বলা বা সেটা সমাধান করা। তো যার কারণে পরবর্তীতে সিএনজি ড্রাইভার তারপরে মানে সরি বলল এবং রিক্সার যে ক্ষতিপূরণ হয়েছে সেটাও দিল। তো আমাদের চোখের সামনে প্রতিনিয়তই এমন অনেক ঘটনাই ঘটে যায়, আমরা কিন্তু অনেক সময় দেখিও না দেখার ভান করে চলে আসি বা ঝামেলায় পড়তে চাই না। তো আজকে হয়তো বা যদি সিএনজি ড্রাইভারটাকে না থামানো হতো, সে নেক্সট টাইম আবার এরকম একটা জিনিস ঘটাতে সাহস পেত বা করতো। এখন হয়তো বা সে করলেও মানে তার ভিতরে সেই অনুশোচনাটা একটু হলেও আসবে, কারণ আজকে সে সবার সামনে মানে সরি বলছে এবং হচ্ছে গিয়ে বলেছে নেক্সট টাইম এমন কিছু মানে হবে না। আর যদিও কখনো হয়, সে অবশ্যই সেখানে লোকেদের থামিয়ে মানে তাদের সাথে কথা বলবে, অ্যাটলিস্ট সেই জায়গায় থাকবে এবং সবাইকে মানে পরিস্থিতি যেভাবে সামাল দেওয়া সম্ভব সেটা করার চেষ্টা করবে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম আর আমরা পানশিতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড়। আসলে পানশি, পাঁচ ভাই, তারপরে সিলেটের এই মানে রেস্টুরেন্টগুলোতে সবসময় ভিড় থাকে, মনে হয় আসলেই মনে হয় যে বিয়ে বাড়ি। তো আমরা আসার পরে পাঁচিতে ওপরে তারপরে নিচতলায় কোথাও জায়গা পাচ্ছিলাম না বাহিরে বসার জন্য। তো অবশেষে আমাদের এখানকার ওয়েটার ওরা বসতে দিল হচ্ছে মানে টুল এনে দিল বেসিংয়ের পাশে, বলে এখানে বসেন, কারণ তারা রেগুলারই আমাদের দেখে, আমাদেরকে চিনে। তো বললো একটু অপেক্ষা করেন। তো আমরাও অপেক্ষা করলাম আর জিজ্ঞেস করলাম যে আগে বলেন কাচ্চি বিরিয়ানি আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা অন্য কোথাও যাব। তো তারা বললো যে না, আছে। তো কাচ্চি বিরিয়ানিটা ভালোই ছিল, কারণ পানশির কাচ্চি বিরিয়ানি ভালো, আমি আগেও বলেছি। তো আমরা এখানে টেবিল শেয়ার করে বসেছিলাম, মানে আমরা এক পাশে বসেছি, আরেক পাশে হচ্ছে আরেকটা কাপল বসেছে। সচরাচর এমনই হয়, আপনার এইসব রেস্টুরেন্টে আসলে একটু শেয়ার করে বসতে হয়, যেহেতু অনেক বেশি লোকের ভিড় থাকে। তো যার কারণে তাদের সামনে আর সরাসরি আপনাদের সাথে কথা বলি নেই, আমরা খেয়ে নিচ্ছিলাম। খাবার খুবই ভালো ছিল, কিন্তু এতটা খাবার আসলে একসাথে খাওয়া সম্ভব না। যদি হয়তো বা সকালে বিরিয়ানি না খেতাম তাহলে হয়তো বা খেতে পারতাম। তো কাচ্চি বিরিয়ানির আলু খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে আমার প্লেটে কোনো আলু আসেনি, তাই আপনার ভাইয়া তারটা দিয়ে দিয়েছে আমাকে। আর কাচ্চির সাথে এখানে বোরহানিও দেয়, এক গ্লাস থাকে না, হাফ গ্লাসের মতো থাকে। তো আমরা কাচ্চির সাথে বোরহানিটাও খেলাম, আর এখানে কাচ্চির সাথে যে বোরহানিটা দেয় সেটাও ভালো ছিল। তো ওই তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করলাম। আসলে ওই জায়গায় অনেক বেশি চিল্লাপাল্লা, যার কারণে কথা বলতে পারি নাই, আর কথা বললে বুঝতেনও না। তো এই তো এবার বাসায় যাওয়ার পালা। তো
এই তো আমরা বাসায় আসলাম, আর আসলে বাহিরে খাবার দাবার যতই মজা হোক না কেন সেটা আসলে খাওয়া যায় না, আর কীরকম যেন খাওয়ার পরে অস্থির লাগে। তো অন্যান্য দিন কাচ্চি বিরিয়ানি খেলে ভালোই লাগতো, বাট আজকে মনে হয় যে সকালে খাইছি যার কারণে এখন খাওয়ার পরে আরও কেমন যেন লাগতেছে, সম্পূর্ণটা শেষও করতে পারি নাই খাবার। আর এই তো অবস্থা, বুঝতেছি না রাত্রে আসলে আমার মনে হচ্ছে না খেলেও চলবে, যে পরিমাণ খাওয়া হয়েছে সকাল আর দুপুর মিলে। কিন্তু যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি তো রাত্রেও মনে হয় খেতে হবে। যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি সেহেতু তো আসলে খেতে হবে, কিছু করার নাই। কিন্তু মনে হয় না ভালো মতো খেতে পারবো। তো আর এখন একটু টায়ার্ড লাগতেছে, মনে হচ্ছে যে মানে মানে ঘুম ঘুম একটা ভাব লাগতেছে। তো ঠিক আছে। আর আজকে মানে অন্যান্য দিন তো দেখা যায় ভাত বা নর্মাল খাবার খেলে বিকেলে দুপুরে নাস্তা করা লাগে, আজকে আর কিচ্ছু করা লাগবে না এরকম অবস্থা ফিল হইতেছে। কারণ খাবারের কথা মনে হইলে বিরিয়ানি 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 এরকম একটা ঘ্রাণ নাকে এসে লাগতেছে, আর খাইতে ইচ্ছা করতেছে না এরপর, এই জন্য। তো ঠিক আছে, অপেক্ষা করি, রাত্রে আবার আপনাদের সাথে কথা বলি। তো এখন হচ্ছে 9:15 বাজে। আমি আসলে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, আর সন্ধ্যার সময় একবার ভেবেছিলাম যে নাস্তা হিসেবেও বিরিয়ানি খাবো, বাট সত্যি বলতে খেতে ইচ্ছে করেনি। কারণ সকালে যে বিরিয়ানিটা রান্না করেছিলাম তা একটু বেশি করে করেছিলাম যাতে থাকে। তো তারপরও সন্ধ্যার সময় আর একদমই ইচ্ছে হয়নি, ওই যে বাহির থেকে কাচ্চি বিরিয়ানি খেয়ে আসার পরে। তো এই জন্য আর সন্ধ্যার সময় নাস্তাও করিনি আর আপনাদের সাথেও শেয়ার করিনি। তো এখন হচ্ছে 9:15 মতো বাজতেছে, এখন হচ্ছে আমরা বাইরে যাচ্ছি। যেহেতু বিরিয়ানির চ্যালেঞ্জ নিয়েছি তো ভাবলাম যে সিলেটের সবচেয়ে ভালো বিরিয়ানি যেখানে পাওয়া যায় আমাদের জানা মতে, সেখানে আমরা কয়েকবার খেয়েছিও, আমাদের কয়েকটা ব্লগে হয়তো দেখেছেন। তো উন্দাল নামের একটা রেস্টুরেন্ট আছে সিলেটে জিন্দা বাজারে, তো সেইখানে আজকে এখন আমরা যাচ্ছি। কারণ হচ্ছে সেখানকার বিরিয়ানি মোটামুটি নাম করা। তো এই আইডিয়াটা অবশ্য আপনাদের ভাইয়া দিয়েছে, যেহেতু আমি বিরিয়ানির চ্যালেঞ্জ করছি তো বললো যে কেন না সেখানকার বিরিয়ানি ট্রাই করো। তো সেখানেই যাচ্ছি, আর এই তো খাওয়া দাওয়া করবো, আপনাদের সাথেও শেয়ার করব। আর উন্দালে কি কি ধরনের বিরিয়ানি পাওয়া যায় বা খাবারের স্বাদ কেমন সব কিছু মিলিয়ে আলাদা করে হচ্ছে আরেকটা ভিডিও আমরা করব, আজকেই করব। সেটা হচ্ছে আমাদের হজবরল যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে আমরা দিব। তো যারা যারা এখনো আমাদের ওই চ্যানেলটা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। তো সেখানে ইন ডিটেলসে আমরা ভিডিওটা দিব। রেস্টুরেন্টে যাচ্ছি, খাওয়া দাওয়া, আসলে খাওয়া দাওয়ার একদমই এখন মুড নেই, বাট তারপরেও যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি খাবো, আর পছন্দের খাবার চ্যালেঞ্জ নিয়েছি তো সেটা তো পূরণ করতেই হবে। ঠিক আছে, আর বক বক না করি, তো চলুন যাই। তো এই তো আমরা উন্দাল রেস্টুরেন্টে চলে আসছি, আর আমি বললামই তো যেহেতু আমাদের হজবরল চ্যানেলে এটার ডিটেলস ভিডিও যাবে তাই আমি অতটা আসলে শেয়ার করতেছি না। আর আজকে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে 2টা বিরিয়ানির আইটেম নিব, যেটা তারা প্রেফার করলো। তো সেই আইটেম 2টা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা হচ্ছে এই যে এইটা নিচ্ছি আর হচ্ছে এটা নিচ্ছি। ঠিক আছে, সত্যি কথা বলতে কি সারাদিন বিরিয়ানি খেয়ে এখন আর ইচ্ছা হইতেছে না বিরিয়ানি খাই, বাট তারপরও কি আর করার, খাইতে হবে। তবে এইটা ঠিক যে আগামী 1 মাস আর বিরিয়ানি খাবো না। ঠিক আছে, তো ঠিক আছে শুরু করি। আপনার ভাইয়া রিভিউ দিতে দিতে এতই ব্যস্ত আছে যে আমার আর ভিডিও বানানো হচ্ছে না। আর দিও না, আর দিও না। আমার মনে হয় সারাদিন যদি আমরা বিরিয়ানি না খাইতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। তো সিলেটে যারা আছেন তারা তো মনে হয় ট্রাই করছেন, ট্রাই না করলে একবার ট্রাই করতে পারেন। আর যারা সিলেটের বাইরে থেকে আসবেন তারাও ট্রাই করতে পারেন। তো এই তো স্পেশালটার এখনো অর্ধেকটাই মনে হয় রয়েছে, আর হায়দ্রাবাদিটা এখন আমরা নিব, এটা এখনো ধরা হয়নি। তো আসলে সারাদিন বিরিয়ানি খাওয়ার পরে ভালো লাগতেছে না, তবে খাবার সত্যি বলতে অনেক ভালো।
বিরিয়ানি আমার খুব পছন্দের খাবার, সেটা তো কয়েকবারই বলছে আজকে ভিডিওতে, এখনো বলতেছি পছন্দের খাবার। বাট আগামী একবার যেহেতু বিরিয়ানি খাবো না, তাই এই যে গ্রামের ভাষায় বলে যে জম্মের মতো খায় নিতেছি। ঠিক আছে, জীবনে আছে কি খেতার বাদে। তো আজকের মতো আমার মনে হয় যে এই চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারছি। আমরা বলছি এই কারণে, কারণ আপনাদের ভাইয়াও ছিল ফুল চ্যালেঞ্জে আমার সাথে। তার খাওয়া দাওয়া শেষ, সে হাত দিয়েও আসছে আমাকে রেখে। এখন তার পছন্দের জিনিস ঘন্যা মন্যা হাবি জাবি এইসব আর কি খাইতেছে। বেসিক্যালি সারাদিন বিরিয়ানি খাওয়ার পরে মানে তারও খারাপ লাগতেছে, এই জন্য এটা দিয়ে ধামা চাপা দিচ্ছে আর কি। তো যাই হোক, সে ওটা খাক, আমার তো খাওয়া শেষ। আর এর আগে যখন 2বার খাইছি তখন ওই সময় তো হচ্ছে কি বাসায় তো আর 7 আপ খাইনি। পানশিতে যখন খাইলাম তখন হচ্ছে বর্মনি ছিল, আপনারা দেখছেন। এখন একটু 7 আপ খাচ্ছি। এই তো মোটামুটি এই ছিল আজকের বিরিয়ানি চ্যালেঞ্জ। জানি না কথা ক্লিয়ার শুনতে পাইতেছেন কি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগছে? আমরা খুব এনজয় করছি, যেহেতু খুব ব্যতিক্রম একটা ভিডিও করলাম। তারা দেখা যাইতেছে না, তাই একটু জায়গা করে দিল, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, তো আজকের এই ব্যতিক্রম চ্যালেঞ্জটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই বারবার বলতেছেন আপু মানে 1 কালার ফুড চ্যালেঞ্জ করার জন্য, তো সেটা করবো কি না এখনো ভাবতেছি। আপনারা যদি এই ভিডিওটা বেশি পছন্দ করেন তাহলে নিশ্চয়ই ওই চ্যালেঞ্জটাও অ্যাকসেপ্ট করার ট্রাই করবো। ভিডিওর সামনে কথা বললেই ওই যে ডিস্টার্ব করে, ওটা কোনো ব্যাপার না, আপনারা ওটা ইগনোর করবেন। ইগনোর করবেন না, ওইটা হইলে তো মাস্ট আপনার ভাইয়ার থাকতেই হবে, ঠিক আছে? কারণ ওটা ভাইয়ার ছাড়া জমবে না। তো যাই হোক, সবাই একা একা চ্যালেঞ্জ করে, আমি তো একা একা চ্যালেঞ্জ করলাম না, আপনাদের ভাইয়াকেও সাথে নিয়ে করলাম। তো খাবার দাবার যেমনই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা রিজিকে রাখছে ভালো খাইছি আজকে সারাদিন। আর চ্যালেঞ্জ করে সত্যিই ভালো লাগছে, এটা অন্যরকম অনুভূতি হয়েছে আর কি। তবে আমি সন্ধ্যার চাটা খুব মিস করছি, তারেও খাইতে দিই নাই, বাহিরে গেছিলো, বলছি চা খাওয়া যাবে না, তাহলে চ্যালেঞ্জ ক্যান্সেল হয়ে যাবে। তো সে বলতেছিল যদি তুমি বোরহানি খাইতে পারো, পানি খাইতে পারো, তাহলে চা খাইলে কি হবে? তার চা হবে না। এই হচ্ছে অবস্থা। আপনার কেমন লাগলো একটু অনুভূতিটা শুনি। এদিকে একটু এদিকে আসতে শোনা যাবে, কাছে আসি, কাছে আসি, বল। ব্যতিক্রম ভালোই লাগছে, তবে এক জিনিস আসলে মানে খাওয়া যায় না, যত পছন্দেরই হোক। আর যখন আমি বলছি যে এরকম একটা চ্যালেঞ্জ করবো, সে বললো এই উদ্ভট জিনিস তুমি কোত্থেকে পাইছো? ইউটিউব থেকেই পাইছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এতটুকু বোঝা গেল যে যত পছন্দের খাবারই হোক, এক খাবার আপনি, অনেকে বলে যে আমি টানা এই জিনিসটা 1 মাস খাইতে পারবো, আসলে এটা পসিবল। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য একটু দুঃখিত, কারণ অনেক কিছু দেখাইতেছে এই জন্য। তো খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন ভিডিওতে দেখা হবে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এমন ভিডিও যদি দেখতে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আর যেহেতু আজকে ভিডিও করবো, এই জন্যই হচ্ছে আপুকে নিয়ে আসি নাই। আর উন্দালের বিরিয়ানি এবং উন্দালের ডিটেলস একটা ভিডিও আমাদের ওই চ্যানেলে যাবে, হজবরল চ্যানেলে, ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? বেচারা খুব কষ্ট করে ভিডিও করছে। না ভিডিও আমি করছি, মানে কথা বলছি। তো ঠিক আছে, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।